চলে এলাম আরেকটি ভিডিওর সাথে। এবার কণিকাকে নিয়ে, কণিকাদের নিয়ে বলতেই হবে, ট্রেন্ডিং টপিকে আছে, সে ভিউজ হোক বা না হোক। আজকে কণিকার ভিডিও দেখেছি, যদিও ওই সোনা পাগলির ভিডিও এখনো অবধি দেখা হয়নি। কোনো দিন আগে দেখছি, কোনো দিন পরে দেখছি, এরকম হয়। এক খেচর খেচর কণিকা আর ভালো লাগছে না, জানো তো। এই যে একই জিনিস নিয়ে চর্বিত চর্বণ খেচর খেচর করে যাচ্ছ ক্যামেরার সামনে, কেন তোমরা ক্যামেরার সামনে বসছো? হলো তো, অনেক ভিউজ কামিয়েছো, কিন্তু আজকে এভাবে যে চলছো, এভাবে যে দুজনেই এক কথা বলে যাচ্ছ, তোমরা কিন্তু আর ভিউজ পাবে না। আমার এবার মনে হচ্ছে ঘটনাটা কিন্তু একটু হলেও সত্যি হয়েছে, যেটা আমি আগেও বলেছি, কারণ কণিকার শাশুড়ির মুখ থেকে অনেক কিছু বার হয়ে যাচ্ছে। কণিকাও সহ্য করতে পারছে না, কারণ এই ননদ কিন্তু সত্যি সত্যি ওখান থেকে ছেড়ে এখানে ঘাড় মটকাতে এসেছে। কারণ ওই যে যেভাবে অত্যাচার করতো ওর বর, অতটা মিথ্যা কথা শাশুড়ি অন ক্যামেরাতে বলবে না। আমার যেটুকু ওদের ফ্যামিলিটার উপর এতটুকু তো বিশ্বাস আছে, এতটা অভদ্র ওরা নয়। কিন্তু যেটা ওরা করছে, তোমরা বলো, আমরা কি বলবো? ভিউয়ার্সরা কি বলবো? আমরা ভিউয়ার্স এখানে কেন বলবো? তোমাদের ব্যাপার, তোমরা মিটাও না আপোষে। আশ্চর্য, তোমাদের ফ্যামিলিতে একজন গার্জিয়ান আছে, তোমার বড়দা, উজ্জ্বলের দাদা, সেই কোথায় গেল? সেই কিছু বলছে না, তোমার আরেক দিদি কিছু বলছে না। আর এই সোনা পাগলি বগর বগর করে যাচ্ছে, আজি বাজি জিনিস করে যাচ্ছে সোনা পাগলি। কণিকার মা মুড়ি খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে, কেন? আমি এটাই বুঝে পাই না। তারপরেও সোনা পাগলি থাম্বনেল দেখেছি, ভিডিও দেখিনি। থাম্বনেল দেখে বুঝলাম এই জুতো কিনতে গেছে, জুতো কিনে দেখাচ্ছে জুতো মারবে। ওই জুতো তোর মুখে মারা উচিত সোনা পাগলি, ওই জুতো তোর মুখে মারা উচিত। নিজে সংসার করতে পারলি না, ভাইয়ের বউয়ের সাজানো সংসারে আগুন লাগানোর জন্য এখানে এসে বসে পড়েছিস, বলছিস মেয়েকে সবাই ইউজ করেছে। শুধু ইউজ করেছে? আমি এখনও বুঝলাম না মেয়েটাকে কে রেখেছে। একে অপরের কোটে বল দিচ্ছে। কোয়েলের জন্যই কি বাড়িতে এত অশান্তি লাগলো? কোয়েলের পুরো দায়িত্ব নিতে বলার জন্য, সঙ্গে তার মা, মানে মেয়ের সাথে মা ফ্রি। কোয়েলকে একবার বলছে এ রেখেছে, আর এনেছে, একবার বলছে কণিকা নিজে বলছে শাশুড়ি এনেছে, শাশুড়ি বলছে কণিকা এনেছে, আর দরকারের জন্য এনেছে। ক্যামেরা ধরা, কোয়েলকে আনার সাথে সাথে কি ক্যামেরা ধরার প্রয়োজন পড়েছিল? আমি বুঝতে পারছি না যে কি হাগামতা পরিষ্কার করার জন্য কোয়েলকে এনেছে, বাসন মাজার জন্য কোয়েলকে এনেছে, বুঝলাম না। কারণ কোয়েলের মা বলছে প্রয়োজনও এনেছে, শুধু প্রয়োজন। কোয়েলকে দেখাশোনা করেনি, কোয়েলকে ভালো জায়গায় নিয়ে যায়নি, ভালো মন্দ ড্রেস কিনে দেয়নি, কোয়েলকে খাওয়ায়নি। কোয়েলকে তো একতরফা তো হয় না। কোয়েলও যেমন প্রচুর করেছে মামির জন্য, মামিও কিন্তু করেছে, মামি কিন্তু প্রচুর করেছে। তা কোয়েলকে দেখেছে পড়েছে বলে কি কোয়েলের মাকেও করতে হবে? এ আবার কোন জায়গায়? আর তাছাড়া সত্যি কথা কি, কণিকা তো বলছে তুই থাক না এ বাড়িতে। এ কী পাগলি কী বকছে বলো দেখিনি? কণিকা তো বারবার বলছে থাক না, কিন্তু ও বলছে আমি রান্না করে খাওয়াতে পারবো না। তার মানে কণিকা এখন বরকে নিয়ে সেপারেশনে যাচ্ছে। তা ক্ষতি কী আছে? শাশুড়ি আর ননদের এত গাছ দাও কেন কণিকা যদি সেপারেশনে থাকে? বুঝলাম না। একবার এ বলছে আমি বাড়ির জন্য ওই করেছি, আমি বাড়ির জন্য সেই করেছি। কণিকা একবার বলতে বসেছে, কণিকার শাশুড়ি একবার বলতে বসেছে, হ্যাঁ নিজেদের বাড়ির জন্য নিজেরাই করতে বসেছো, ভাগ বাটোয়ারা ঠিকঠাক মতো করো, করে যে যার মতো থাকো। কেন আইটিতে সেই সমস্ত খিল্লির একই কথা, খিল্লি জিনিস দুজনে মিলে রোজ দিন ভিডিও করছো, আর একটা কমেন্ট দেখছো না? একটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার প্রয়োজনটুকু মনে করছো না তোমরা? পারবে তো? ভিউয়ার্সরা যখন ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে তো ফেলেই দিয়েছিল। এখন কদিন এই কেচ্ছা দেখতে যাচ্ছে যে মানে হ্যাঁ মজা নিচ্ছে লোকেরা। দেখি তো কী হচ্ছে, দেখি তো তাহলে MSL-এর কঙ্কাল সার ফ্যামিলিটার কঙ্কাল বেরিয়ে গেছে, দেখি তো একটু। খুব মজা লাগছে না? খুব মজা লাগে। এরপরে আর ওয়াইটিতে ভিডিও করবে কী করে বলো তো? নাটক হলেও পারবে না, রিয়েল হলেও পারবে না। এরপরে নর্মাল ভিডিও তোমাদের আর দেখবে না, লোকেরা থুতু করবে, থুতু। আজকে ওই সোনার পাগলির ছবিটা দেখলাম, বাড়িতে ছবি দিয়েছে, ভিডিও দেবে, ভাবলাম নর্মাল ব্লগ দেবে। ও বাবা, সে নর্মাল ব্লগ দিয়ে থাম্বনেল দিয়েছে জুতো নিয়ে, কাকে জুতো পেটা করবে? তা জুতো পেটা তো সবার আগে তোমাকে করা উচিত। তুমি যা শুরু করেছো, কণিকার কমেন্ট বক্সে দেখলাম প্রচুর লোক ব্যাপারটা সত্যতা এবার মেনে নিয়েছে যে না, এর মধ্যে নাটক কম আছে, সত্যতা বেশি আছে। আজকে কণিকা সেটাকেই মুখ খুলেছে, বা ওরাও মুখ খুলতে বাধ্য হয়েছে, কারণ ওদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে। সেখানে প্রত্যেকে সোনা পাগলিকে গাইলেছে। আমি সোনা পাগলির ভিডিও এর আগে দেখেছি, আজকেরটা দেখিনি, একটাতেও তো দেখিনি সোনা পাগলিকে সাপোর্ট কেউ করেছে। প্রত্যেকে বলছে কণিকা ভালো মেয়ে, কণিকা অনেক সহ্য করেছে, কণিকার মতো মেয়ে হয় না। এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে কণিকার নামে সবাই এগুলো বলেছে। একটা ওই রকম সংসারে ওরকম একটা হাজব্যান্ডকে এখন বলবে করেছে কেন? বিয়ে করেছে, ও ভালোবেসেছে, ও মানবিকতার খাতিরে ছেড়ে চলে যায়নি, করেছে তো। পারবো আমরা করতে, পারবে তোমরা করতে, সেটা তো করেছে। তারপরেও তো মুখ বুঝে সমস্ত কিছু নিয়ে সংসারটা করছিল চুপচাপ। কিন্তু এরকম মানে ননদেশে যদি এরকম ফাঁড়টা ঝামেলার সৃষ্টি করে, সম্পত্তি দিও না, আমি থাকবো, আমাকে 5 লাখ টাকা দাও, আমাকে রান্না করে খাওয়াও। তোর হাত পা আছে, তোদের কি একটুও পয়সা নেই? এটা মানতে পারবো না। ওয়াইটি থেকে কি টাকা পাচ্ছিস না? কোনো এক সময় তো পেয়েছিস,
সবই কি বর ঝেড়ে নিয়েছে? কোনো একটা ফিক্সড ডিপোজিট, কোনো একটা মানে সেভিংসে কিচ্ছু নেই? এটা হতে পারে? একদম ঝাড়া হাত পা চলে এসছিস। অত শিয়ানা বাবা তুমি, এখানে এসে বৌদির কাছে 5 লাখ টাকা ডিমান্ড করছো, বলছো রান্না করবো না, রান্না করে খাওয়াও, আর বরের কাছ থেকে একেবারে খালি হাত পায়ে চলে এসছো। তা ডিমান্ডগুলো তো বরের কাছে করা উচিত, ওই বরের কাছে সমস্ত ডিমান্ড করা উচিত। খোরপোশ, যে আমি খোরপোশ, আমি সংসার করব না, কিন্তু আমার মেয়ের খরচা এতদিন দাওনি, এবং আমার নিজের খরচা এতদিন ধরে দাওনি, সেই এবং আমার এখনকার দিনে খরচাটা দিতে হবে। বর বলে দিয়েছি কোনো খরচা দেবে না, মানে ঝাড়া হাত পা চলে এসে এখানে বৌদির পেছনে লেগে যাচ্ছ। ওখানে লাগতে পারছো না পেছনে, ওখানে গিয়ে কোর্ট কাছারি করতে পারছো না যে আমি থাকবো না ওখানে, হাজব্যান্ডের ওখানে, কিন্তু হাজব্যান্ড আমাকে কিছুই টাকা পয়সা কিছুই দেবে না, আমাকে একদমই তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওখানে পারবে না দজ্জালগিরি করতে, এখানে এসে মায়ের ল্যাজ ধরে ছ্যাঁচড়ামো শুরু করেছো এখানে ডেলি। লজ্জা করে না? কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট, এত নোংরা কমেন্ট বক্সে ছেয়ে গেছে, গালাগাল দিয়ে বাজে কথা বলে। লজ্জা নেই না একটু? আশ্চর্য, আজব একটি হতচ্ছাড়ি সত্যি মেয়ে। আর কণিকার শাশুড়ির মানে মানে ইয়েটা ভালো, মেন্টালিটি ভালো, সব ছেলে মেয়ে সমান, কিন্তু মেয়েকে তো বোঝানো উচিত যে তুই চল, তুই আমি আলাদা খাই, তোরও মানে তুই অসুস্থ না পুরোপুরি, আমিও অসুস্থ না, দুটো ভাত ডাল ফুটিয়ে আমরা 3 জনে খেতে পারবো, আমাদের কাছে যা আছে তাই দিয়ে খাবো, নুন ভাত খাবো, ফ্যান ভাত খাবো, যা জুটবে তাই খাবো। তুমি জুতো কিনতে পারছো, দামি জুতো কিনতে পারছো, আর খ্যাটন দিতে পারছো না, শুধু মুড়ি কিনে খাচ্ছ। এটা হয় কখনো? সোনাদানা কিচ্ছু নেই, একেবারে ওই বাড়ি থেকে কি একেবারে শুধু একটা জামা আর একটা চটি পরে বেরিয়ে এসেছো? হ্যাঁ, ওইদিকে বলদ, আর এইদিকে এসে মানে বৌদির পেছনে লাগছো। এটা আঁত পাগলি ছেঁচড়ি হয়ে গেছে। সমস্ত ওয়াইটিতে জুতো পেটা করছে, ও আবার কার জন্য জুতো কিনে জুতো পেটাবে? সবার আগে ওই জুতোগুলো নিয়ে তো নিজের মুখে মারা উচিত। সোনা পাগলি, তোমাকে বলছি, সবার আগে ওই জুতোগুলো নিয়ে নিজের মুখে মারো, তবে যদি কিছুটা হয়। বাচ্চাটাকে বড় করবে কণিকা, ইয়েকে কোয়েলকে অনেকটা বড় করে দিয়েছে, এবার যা নিজেরা থাক। আর ভাইয়ের বউ তো অতটাও শয়তান না যে তোদের কিছুই দেবে না বলেছে। ও বলেছে আমি রান্না করে দেবো না, আর টাকা পয়সা 5 লাখ টাকা কোথা থেকে দেবে? ওর নিজের হাজব্যান্ডের ওই অবস্থা, যখন তখন ওয়াইটি থেকে ওদের এখন রোজগার নেই, কেস কাচারি চলছে, যখন তখন হাজব্যান্ডের পিছনে কিছু এই খরচা ওই খরচা হতে পারে। মেয়েটাকে একটা ভালো স্কুলে দিয়েছে, মেয়েটাকে যা ভালো স্কুলে দিয়েছে সেইখান থেকে ওর এখন খরচাপাতি মানে দিনকে দিন বাড়বে, বই কমবে না। ও তোকে 5 লাখ টাকা দেবে? হ্যাঁ, বাড়ি ঘর করেছে, ওই রকম সাজানো গোছানো বাড়ি, অনেক টাকা খরচা হয়ে গেছে, আর দেবেটা কেন? তুই বরের থেকে ডিমান্ড কর, যে দজ্জালিটা তুই এখানে এসে করছিস, বৌদির পেছনে ভাইয়ের বউর পেছনে যেভাবে লাগছিস, ওই ছ্যাঁচড়ামিটা তুই ওখানে গিয়ে কর, ওই শ্বশুরবাড়িতে গিয়ে কর। কি শুরু হয়েছে সত্যি কণিকা, আমি তোমাদেরকে একটাই ভাবি, কি রেপুটেশনটাকে তোমরা এইভাবে শেষ করে দিলে। এইভাবে ওয়াইটিতে বলে তোমাদের সমস্যার সমাধান হবে? তোমরা বাঁচতে পারবে? মানে ভিউয়ার্সরা কি তোমাদের বিবেচনা করে দেবে যে কণিকা তুমি এই পোজিশনটা নাও, তোমার ননদকে এই করো, তোমার, আর তুমি যে বলছো তোমরা বলো, আমরা যে কমেন্টে বলবো তুমি শুনবে, তুমি দেখছো আমাদের ভিডিওতে করা কথাগুলো, তুমি দেখছো, তুমি কমেন্ট বক্সগুলো দেখছো, তাহলে বলছো কেন তোমরাই বলো? আমরা বললে কী হবে? তুমি তো শুনবে না ওই কথাগুলো। রোজ দিন সকাল হলে এই ভিডিওগুলোকে এখানে আগের দিন করে রেখে ছাড়ছো, কি কতটা মানে অসভ্যতা শুরু করেছো বলো দেখিনি তোমরা। ফ্যামিলির ঝগড়া আগের দিন সুন্দর ভিডিও করে এডিট করে এখানে এসে তুমি একবার ননদ একবার একই কথা গিয়ে যাচ্ছ। কতদিন খাবে ভিউয়ার্স? অত সহজ? এবার স্টপ করো, যা কামিয়েছো। অত সহজ নয় ভিউয়ারদের এইগুলো রোজ খাওয়ানো। আস্তে আস্তে কমেছে না? আস্তে আস্তে কমবে। 2 লাখ 1 লাখ, সেখান থেকে 50,000 40,000, কমতে 30,000 20,000, কমতে আবার সেই 5-6 গিয়ে দাঁড়াবে। বেশি দিন টানতে পারবে না। খুব দরকার পড়েছে টাকার, যার জন্য এই নোংরামোটা করতেই হলো ওয়াইটিতে এসে, খুব দরকার পড়লো। ছি, মানে এত নোংরামো ব্লগারগুলো শুরু করেছে সে আর বলার না। মানে এত নোংরামো করেছে, আসল জিনিসটাকে মানুষ আর কেউ মানে মানে কেউ আর ভালোবাসছে না। কোনো অসুস্থ লোককে আর কোনো অসুস্থ পেশেন্টকে কেউ আর 1 টাকা দিচ্ছে না। এই মারণ রুগী, তারপরে কিছু লোক এত ছেঁচড়ামো করে ওয়াইটিতে নোংরামো করে বেরিয়েছে যে আসল যাদের প্রয়োজন তাদের 10টা টাকা পর্যন্ত দিতে মানুষ 5 বার ভাবছে। কি নোংরামো চলছে, চালাও নোংরামো, তোমরা দেখো তোমাদের ভিউজ কোথায় থাকে, আর তোমাদের মানুষ কত ভালোবাসা দেয়। কণিকাকে এখনও প্রচুর মানুষ ভালোবাসে, এখনও প্রচুর মানুষ বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গাটা হারিও না উজ্জ্বল কণিকা, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, তোমরা এই বিশ্বাসের জায়গাটা হারিও না। আর যাই করো মিটিয়ে নাও, যেমন তেমনভাবে মেটাও, ক্যামেরার সামনে নয়, এটার কেউ সমস্যার সমাধান করতে পারবে না।
কেউ পারবে না, তোমাদেরটা তোমাদেরকেই মেটাতে হবে। সোনা পাগলির থেকে জুতোগুলো নিয়ে ওর মুখে 4টি বাড়ি দাও, 4টি বাড়ি দিয়ে ওর মাথাটাকে ঠিক করে দাও বাড়ি দিয়ে, দেখবে ও সব আবার নর্মাল চলে এসেছে। আর ভাসুরকে ডাকো, আর এক ননদকে ডাকো, ডেকে মিউচুয়াল করো। এরকম রোজ 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 ভিডিও করলে আলটিমেটলি কিচ্ছু হবে না, আবার ভিউয়ার্সরা মুখ ঘুরিয়ে নেবে। আর এইবার ঘুরালে তো আর রাস্তা নেই। এটুকুই বলার ছিল। ভিডিওটা দেখি আবার আর কি নাটক হয় ওয়াইটিতে, সেই বুঝে কথা বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।